হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা নোটবুক কভার ডিজাইন আইডিয়া শেয়ার করব। এখানে আমি একটু রিয়েলিস্টিক ভেজা স্যান্ড টাইপের ক্রিয়েট করার চেষ্টা করেছি। এছাড়াও আছে কালারফুল ওয়েভস অ্যান্ড লিভস। এই ভিডিওটাতে আমি একটু ছোটখাটো টেক্সচার ক্রিয়েট করে দেখাবো। এছাড়াও থাকবে আরো অনেক ফান পার্ট। ওভারঅল আপনি ইনশাল্লাহ এই আর্ট প্রসেসটাকে এনজয় করবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমি প্রথমেই পেন্সিল দিয়ে হালকা করে ছবিটা এঁকে নিয়েছিলাম। এখন আমি পেপার ক্লিপ দিয়ে কাগজটা যেন উড়ে না যায় সেই ব্যবস্থা করছি। এবার আমি কিছু টিস্যু টুকরো টুকরো করে ছিঁড়ে নিচ্ছি, আর এটাকে আমি পানি দিয়ে 5-7 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এই টিস্যুগুলো দিয়ে আমি মূলত টেক্সচার ক্রিয়েট করব, মানে আমি আমার স্যান্ডটা তৈরি করব। টিস্যুটা ভিজতে ভিজতে আমি একটা স্টেনবি পেন্সিল নিয়ে আমার সমুদ্র আর স্যান্ডের আউটলাইনটা করে নিচ্ছি। এটা আমি করছি কারণ আমি একটা অফসেট পেপারে এই অংশটুকুর ছাপ দিব। আপনি চাইলে একটা কলম বা মার্কার দিয়েও এই কাজটা করতে পারেন। আমি এখন অফসেট পেপারে এই অংশগুলি ছাপ দিয়ে তারপর সেটা আমি সাইজ মতো কেটে নেব। আমি কিছু মেঘও কাট আউট করে নিচ্ছি। এবার ভিজিয়ে রাখা টিস্যুগুলোকে তুলে ভালো করে চিপে নিতে হবে। এরপর এর সাথে আমি মিশাবো হোয়াইট গ্লু। আমি আজকে ফেভিকলের হোয়াইট গ্লুটা ব্যবহার করছি। এরপর হাত দিয়ে ভালো করে টিস্যুর সাথে গ্লুটা মেখে নিতে হবে। এবার আমি স্যান্ডের জন্য কাটা পেপারের টুকরোটার উপর আস্তে আস্তে ওই টিস্যুগুলো বসিয়ে দেব। আমি আসলে চাই না আমার সামুদ্রিক বালুগুলো একদম প্লেন হোক, তাই একটু উঁচা নিচা করার জন্য আমি আঙ্গুল দিয়ে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় চাপ দিয়ে দিচ্ছি। এবার অতিরিক্ত ময়েশ্চার তুলে নেওয়ার জন্য আমি ব্যবহার করছি একটু টিস্যু। এবার এটাকে আমি ফ্যানের নিচে রেখে দেব। আমি অফ ক্যামেরায় আমার সমুদ্র আর মেঘের অংশগুলো আঠা দিয়ে আমার কাগজে লাগিয়ে নিয়েছি। আর এখন রং করার পালা। রং করার জন্য আজকে আমি ব্যবহার করব পোস্টার কালার। এবার আমি 3 নম্বর ব্রাশের রেড পার্পল কালারটা নিয়ে আমার সাবজেক্টের নাম লিখে নিচ্ছি। যদিও আমার তুলি দিয়ে লিখে ওরকম অভ্যাস নেই, তবুও আমি একটু একটু প্র্যাকটিস করতে করতে যা বুঝলাম সেটা হচ্ছে এই ধরনের লেখার সময় একদম তুলির গোড়ার দিকে ধরে তারপর যদি আপনি লেখেন তাহলে আপনার লিখতে অনেক সুবিধা হবে। And this is when I realized what I have done. Anyways, we will fix it out later. Now let's move on. আমি এখন স্কাই ব্লু কালার দিয়ে আকাশটা কালার করে নিচ্ছি। আমি শুধু লতার উপরের অংশটুকুই কালার করছি। সমুদ্রের 4টা ঢেউয়ের জন্য আমি 4 রকমের রং ব্যবহার করব। এই অংশটুকুর জন্য আমি আলট্রামেরিনের সাথে ভায়োলেট রংটা একটু মিশিয়ে নিয়েছি। সেম বেসটার সাথে একটু স্কাই ব্লু আর একটু হোয়াইট মিশিয়ে আরেকটা কালার তৈরি করে নিচ্ছি। الله قوي نفسي الله ثبت قلبي الله نور دربي ডান কোণার ঢেউটার জন্য আমি ব্যবহার করছি প্রুশিয়ান ব্লু, আর আরেকটা অংশ আমি প্রুশিয়ান ব্লুর সাথে হোয়াইট মিশিয়ে করে নিচ্ছি। এখন আমি আমার ভেজা স্যান্ড পেস্টটা নিচ্ছি আর ইয়েলো ওকে দিয়ে এটা কালার করে দিচ্ছি। এটা কিন্তু এখনো শুকায়নি। এবার নিয়ে নিচ্ছি এমারাল্ড গ্রিন, আর এটা দিয়ে আমি কালার করব লম্বা লতাটা।
যেহেতু এগুলি মেরিন প্ল্যান্ট, তাই এর বাইরের সাইডগুলি একটু ঢেউ খেলানো হবে। এজন্য আমি একটা চিকন ব্রাশ দিয়ে সাইডগুলি আউটলাইন করে নিচ্ছি। এরপর মাঝখানের অংশটা আমি ফিল আপ করে দিচ্ছি। আমি বর্ডারগুলি আঁকার সময় পাতাটা একটু ঢেউ খেলানো করে এঁকে নিচ্ছি। একটানে পাতা আঁকা ডিটেইল টিউটোরিয়াল দেখতে চাইলে আমার বহু আর্ট ভিডিওটা 3 মিনিট 24 সেকেন্ড থেকে দেখতে পারেন। লিংক ইনশাআল্লাহ আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার আমি এমারাল্ড গ্রিনের সাথে একটু হোয়াইট মিশিয়ে আমার ঘাসগুলি এঁকে নিচ্ছি। এবার আমি চলে যাব আউটলাইনিং এর দিকে। আউটলাইনিং এর জন্য আমি ব্যবহার করব একটা হোয়াইট বোর্ড মার্কার আর 2 সাইজের 2টা জেল পেন। হোয়াইট বোর্ড মার্কার দিয়ে আমি এখন মেঘগুলি আর ঢেউগুলি আউটলাইন করে নিব। মোটা জেল পেনটা দিয়ে এবার আমি আমার শামুক আর লতা পাতার আউটলাইন করে নিব, আর আমার কাগজের নৌকার ভিতরের দিকে কিছু দাগ কেটে নিব। সাবজেক্ট নেমটাও আউটলাইন করে নিচ্ছি। চিকন জেল পেনটা দিয়ে আমি শামুক আর ঝিনুকের ভিতরে কিছু দাগ কেটে নিচ্ছি। এবার আমি গোলাপি, আকাশি আর ছাই রঙের পেন্সিল কালার দিয়ে শামুক, ঝিনুক আর কাগজের নৌকার ভিতরে একটু শেডিং করে নিচ্ছি। নষ্ট হয়ে যাওয়া অংশটাতে আমি একটু লতা পাতা এঁকে নিচ্ছি। And that's how I fixed it. Oh my God! যাই হোক, এবার আমি ছবিটাকে সিল করার জন্য মড পজ ব্যবহার করব। মড পজ বাসায় বানানো যায়। এটার জন্য আপনি জাস্ট হোয়াইট গ্লুর সাথে সমপরিমাণ পানি মিশিয়ে নেবেন। মড পজ ব্যবহার করার কারণ হচ্ছে এটা যেহেতু একটা কভার পেজ, তাই এটা সবসময় আমার হাতে নাগালেই থাকবে। আর পোস্টার কালার কিন্তু শুকিয়ে যাওয়ার পরেও হাতের ঘষা লেগে ছড়িয়ে যায়। মড পজ ব্যবহার করলে পোস্টার কালারটা সেই জায়গায় সিল হয়ে যাবে। এর ফলে হাতের ঘষা লাগলেও আর রংটা ছড়িয়ে পড়বে না। ভুলেও কিন্তু বড় একটা ব্রাশ নিয়ে পুরো পেজটা একেবারে সিল করতে যাবেন না, কারণ পোস্টার কালার কিন্তু ওয়াটার সলিউবল। আপনি যদি পুরো পেজটা একটা বড় ব্রাশ দিয়ে সিল করতে যান তাহলে রং কিন্তু ছড়িয়ে যাবে, কারণ মড পজে পানি আছে। এই জন্য প্রত্যেকটা আইটেমের উপর আলাদা আলাদা করে মড পজ অ্যাপ্লাই করতে হবে। ছবিটা আঁকতে আঁকতে হঠাৎ করে বর্ষাকালের মেঘ কেটে রোদ উঠে গেল। আর এটা কিন্তু এই ছবি আঁকার জন্য অনেক ভালো একটা জিনিস, কারণ আমি একটু পরে যখন স্যান্ডের পার্টটা নিচে লাগাবো তখন ওটা শুকানোর জন্য আমার কিন্তু রোদের প্রয়োজন হবে। আমি এখন স্যান্ডের পার্টটা গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি। এই আধা ভেজা টিস্যুর স্তূপটা আমার আঙুলের সাথে লেগে বারবার উঠে যাচ্ছিল। তখন আমার রেস্কিউর জন্য এসে গেল আমার আম্মু। আম্মু বলল যদি আমি ভেজা আঙুল দিয়ে তারপর এই জিনিসটা ছুঁই তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। আর সত্যিই তাই, শুকনো হাত বা অন্য কোনো শুকনো জিনিস দিয়ে ওই জিনিসটা ছুলেই উঠে যাচ্ছিল। কিন্তু আমি কোনো জিনিস যদি একটু ভিজিয়ে তারপর এটা দিয়ে আমি সেই জিনিসটা প্রেস করি বা কোনোভাবে কন্ট্রোল করার চেষ্টা করি তাহলে কিন্তু এই টিস্যুগুলো আর উঠে উঠে আসছিল। বাসায় এরকম কিছু জামা সেলাই করার পুঁথি আর পাথর ছিল, এগুলোকে আমি এখন স্যান্ড পার্টিকলস হিসেবে ব্যবহার করব। আমি হোয়াইট গ্লু দিয়ে এই পুঁথি আর পাথরগুলি লাগিয়ে দিচ্ছিলাম, আর এরপর একটু চাপ দিয়ে এই টিস্যুগুলির একটু ভিতরে ঢুকিয়ে দিচ্ছিলাম। স্যান্ড পেস্টটা যেহেতু এখনো নরম আছে, তাই আস্তে করে চাপ দিলেই এটা সুন্দর মতো বসে যাবে। আমি এখন রঙিন কিছু চুমকি পুঁথি নিচ্ছি, আর এটা দিয়ে আমি এখন সমুদ্র আর লতা পাতাগুলোকে একটু সাজুগুজু করে দেব। এবার আমি নিচ্ছি একটা হোয়াইট জেল পেন, আর এটা দিয়ে আমার যেখানে যেখানে হাইলাইট করার দরকার সেই অংশগুলো আমি হাইলাইট করে দিচ্ছি।
এবার এই জিনিসটাকে রোদে দিয়ে আমি অ্যাট লিস্ট 70% শুকিয়ে নিব। এটা যখন পুরো শুকিয়ে যাবে বা প্রায় শুকিয়ে যাবে, তখন আমি খয়েরি আর কালো রং দিয়ে বিভিন্ন জায়গায় একটু শেড করে নেব। এই শেডিং এর ফলে স্যান্ডের অমসৃণতাটা আরো সুন্দর করে ফুটে উঠবে। আমি আমার চুমকি পুঁথিগুলোরও বিভিন্ন জায়গায় একটু কালার করে নিচ্ছি। এরপর শুধু এই জিনিসটাকে রোদে শুকাতে হবে, তাহলেই আমাদের ছবি আঁকা একদম কমপ্লিট। And here are some close-up shots. نور دربي ثبت قلبي ثبت قلبي আশা করি ভালোই লেগেছে। এমন আরো ভিডিওর জন্য সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। قلب قلب ردان الله الله İslam'la indirden